কাজের বোঝা দিন গুনে মন চায় পালায়, সবুজ পাহাড় নীরব লেক, প্রাণ যেন ছলকে যায় হাওয়ায়। ঠিক এমন একটা অনুভূতির মধ্যেই তো আমরা সবাই আটকে থাকি, তাই না? অফিসের চার দেয়ালের মধ্যে ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে থেকেছি দিনের পর দিন। টিমস কল, ডেডলাইন আর সেই মিটিং উইথ ক্লায়েন্ট, সব কিছুতেই যেন জীবনটা একঘেয়ে হয়ে যায়। কিন্তু জানেন তো, এর একটা সহজ সমাধান আছে, প্রকৃতির কোলে হারিয়ে যাওয়া। আর আজ এই কারণে আমি চলেছি বরন্তী লেক, পুরুলিয়া। শহরের ব্যস্ততা থেকে দূরে এই জায়গাটা শুধু প্রকৃতির নয়, বরং শান্তির ঠিকানা। এই ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে এখানে আসবেন, কোথায় থাকবেন আর পুরো ভ্রমণের খরচ কেমন হতে পারে। তাই বসে পড়ুন আর এই যাত্রা আনন্দ নিন, কারণ বিশ্বাস করুন আপনারও এমনই একটা ব্রেক নেওয়ার সময় এসে গেছে। তো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল সামওয়্যার অন আর্থে। আমি পল্লব, আর আজ আপনাদের নিয়ে চলেছি এক শান্তি আর সৌন্দর্যের গন্তব্যে। চলুন শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান। আজকে এখন বাজে 4:30। আমি এখন গাড়িটা মুছে রেডি হয়ে নিচ্ছি। গন্তব্য তোমরা তো দেখেই ফেলেছো। হ্যাঁ, আজকে বরন্তী যাচ্ছি, কিন্তু বরন্তী খুব কমন জায়গা হলেও ভেবো না একদম কম জিনিস দেখতে পাবে। ডেফিনেটলি তোমাদের নতুন কিছু দেখাবো আমি। তো আমি একা না, আমার আরও 4টে ফ্রেন্ড আসছে তাদের গাড়ি নিয়ে, কিন্তু গাড়ি যাবে আমারটাই। তাদের গাড়ি, আমার এই গাড়িটা সরিয়ে দেবো, আমার এই পার্কিংয়ে দুটো গাড়ি তারা রেখে তারপর আমরা টোটাল 5 জন আমার এই গাড়িটায় যাব। এদের ঢুকিয়ে দাও। मॉर्निंग मॉर्निंग। एकदम सीधा जाके घूम के आइए। আর ঠিক এরপরেই আমাদের সবার সব মালপত্র আমার গাড়িতে তুলে নিয়ে আমরা রওনা দিলাম এই অন্ধকারের মধ্যেই। এই অন্ধকারের রাস্তাটা যেন একটা রহস্যময় নদী, স্রোতের মতো মসৃণ, কিন্তু আবার কোথাও কোথাও গভীর বাঁক। রাস্তার ওপাশে গাছগুলো, বাড়িগুলো দাঁড়িয়ে যেন রাতের প্রহরীর মতো অপেক্ষা করছে। তাদের ছায়া এমনভাবে মিলে গেছে যে বোঝা যায় না রাতটা কি এখনো গভীর নাকি ভোরের আলো ধীরে ধীরে জেগে উঠছে। ভেবে দেখো, কতগুলো গল্প লেখা হয়েছে রাস্তাগুলোর বুকে। দিনের বেলা এরা ব্যস্ত থাকে মানুষের পায়ের তালে আর গাড়ির চাকার ঘর্ষণে, কিন্তু এখন এই অন্ধকারে এ যেন অন্য পৃথিবী। গল্প করতে করতেই আমরা চলে আসলাম আমাদের প্রথম টোল, রাজচন্দ্রপুর টোল প্লাজায়, যেখানে আমাদের টোল পড়েছিল মাত্র 65 টাকা। আর সেটা পেরোতেই কিছুক্ষণ বাদেই আমরা চলে আসলাম আমাদের দ্বিতীয় টোল, ডানকুনি টোল প্লাজায়, যেখানে আমাদের পড়েছিল টোল মাত্র 75 টাকা। আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল ভোরের আলো যেন আসবে আসবে করছে, কিন্তু ও আসার আগে এই অন্ধকারে, এই শান্ত পরিবেশে, এই সঙ্গতে একটা সুন্দর মুহূর্ত গেঁথে রাখি। আসলে এই মুহূর্তগুলোই তো গল্প হয়ে থাকে। এই রাস্তা, এই রাত, আর আমরা। ওই দেখো, ট্রাকগুলো যেন বিশাল বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, আর আমরা তাদের পাশ কাটিয়ে উড়ে চলেছি। এই ঠান্ডা বৃষ্টির ঝাপটা, জানলার বাইরে দৌড়ানো ওই আলোর রেখা আর হাইওয়ের মসৃণ রাস্তা, পুরো ব্যাপারটাই যেন একটা সিনেমার শট। দূরে যেন ম্লান হয়ে আসছে আকাশের একটা একদম ছোট্ট সূক্ষ্ম আলোর রেখা। হয়তো সূর্য ওখানেই অপেক্ষা করছে আমাদের জন্য। চলো শুরু করি আমাদের নতুন গল্প। কে জানে এই ভোরের ড্রাইভ আমাদের কত রকম অভিজ্ঞতা উপহার দেবে।
এখন আপাতত চলে এসেছি আজাদ হিন্দ ধাবা, দেখতেই পাচ্ছ। এটা ফার্স্ট স্টপ ছিল। এর আগে দাঁড়িয়েছিলাম একটা পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য। অলরেডি 2 কি 3টে আই গেস টোল কমপ্লিট করে এসেছি। আর গাড়ির অবস্থা দেখো কীরকম। গাড়ির যে অবস্থা হয়েছে, পুরো অবস্থা খারাপ, পুরো কাদা কাদা। তো উইন্টার ট্রিপে বেরিয়েছি বলে মনেই হচ্ছে না। যে চারিদিকের ওয়েদারটা দেখো, খালি মনে হচ্ছে যেন মনসুন ট্রিপ এটা। সবাই ওখানে চলে গেছে, আমরাও যাই, একটু কিছু দেখি কি কি খাবার আছে, খাবার দাবার খেতে হবে। তো আমাদের খাবার অলরেডি চলে এসছে। তো মনে হচ্ছে পুরো একদম লাঞ্চের মতো অবস্থা। শুধু ওইদিকে ব্রেকফাস্ট লাগছে, ডিম টোস্ট খাচ্ছে ওইখানে সৌমাল্য, এখানে অনির্বাণ আছে। আর ওইদিকে আমাদের রোহান ভাই আছে, পনির পরোটা খাচ্ছে। আর অরিত্র পনির পরোটা খাচ্ছে। আমার জন্য আলু পরোটা। এগুলো আলু পরোটা তো, বাকিগুলো জল। চা পাতাটা পড়েনি, সব যখন দিচ্ছিল চা পাতাটা তখন পড়েনি। না, চিনির পরিমাণ আমি বলবো তাও ঠিক আছে। এরকম ধোয়া উঠলো, ক্লাউড হলো, এই যে কেমিক্যাল এক্স। তো এখানে চাটা একদম ভালো হলো না, খাবার ভালো ছিল। পনির পরাঠা আর আলু পরাঠা মাস্ট ট্রাই এখানে, এই দুটো ভালো সত্যি করে। না, এটা তুমি দেখো, সব থেকে ডার্ক, এক মিডিয়াম ডার্ক, পাশাপাশি। ও এটাতে চা বলে কিছু নেই, এটাতে চা বলে কিছু নেই, এটাতে তাও চা আছে, এটাতে কিছু চায়ের ব্যাপার পাবে, এটাতে কিছু নেই। চলো তবে আবার শুরু করা যাক। কেমন দারুণ ব্রেকফাস্টটা হলো, পেট ভরা, মন ভরা, আর সেই খিল্লি। ওই চা নিয়ে যে বিরাট আলোচনাটা হলো, সেটা ভাবলেই এখনো পেট ধরে হাসি পাচ্ছে ভাই। আমাদের এই সকালের আড্ডা যেন দিনের মেজাজটাই পুরো সেট করে দিল। বাইরে দেখো, সূর্যোদয় আবার লুকিয়ে গেছে মেঘের আড়ালে। বড্ড লাজুক কিন্তু লোকটা। কিন্তু আমরা না, আজ মেঘ আসুক, রোদ আসুক, বৃষ্টি আসুক, যাই আসুক না কেন, আজ আমরা নিজেদের লুকিয়ে রাখবো না। কারণ এই যাত্রা, এই হাইওয়ে, এই মুহূর্তগুলো একেবারে আমাদের জন্যই তৈরি। আর আমাদের সঙ্গে আছে আমাদের প্রিয় সঙ্গী সুরেশ। আরে হ্যাঁ, আমার গাড়ির কথাই বলছি। এই সুরেশই তো আমাদের হাতিয়ার। এই হাইওয়ে যেন অ্যালপসের সেই পর্বতমালা, আর আমার গাড়ি সুরেশ আমাদের নিয়ে ছুটে চলেছে তার পিঠে চড়ে। কি দারুণ ক্ষমতাশালী! পাহাড়, সমতল, বৃষ্টি সব কিছু একদম রাজপথের রাজার মতো করে সামলে নিচ্ছে একাই। তুমি জানো, এই গাড়িটা কেবল একটা যানবাহন নয়, এই আমাদের পরিবারের এক সদস্য। তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তেরই আলাদা একটা গল্প আছে। আমাদের এই যাত্রার নায়ক সুরেশ, আর আমরা সবাই সেই গল্পের চরিত্র। তবে আজকের যাত্রাটা আলাদা। আজ শুধু রাস্তা নয়, এই মুহূর্তগুলোকে আজ আমরা ধরে রাখব। কারণ হাইওয়ে মানেই শুধুই গন্তব্য নয়, বরং প্রতিটি বাঁক, প্রতিটি দৃশ্য, প্রতিটি খিল্লি, এটাই আমাদের আসল গল্প। চল সুরেশ, আমাদের আরও অনেক দূর যেতে হবে। আকাশে সূর্য থাকুক বা না থাকুক, আমাদের আলো আজ আমরা নিজেই জ্বালাবো। মেঘে ঢাকা আকাশের নিচে এই মসৃণ রাস্তা ধরে আজ আমরা ছুটে চলি। চল, কারণ আজকের দিনটা শুধুই আমাদের।
এগিয়ে চলার এই মজা, কখনোই বোঝা যাবে না সামনের মোড়ে কি অপেক্ষা করছে। হয়তো নতুন একটা সকাল, হয়তো আরও কিছু চমক, কিন্তু এখন এই মুহূর্তটা সম্পূর্ণ আমাদের। হাইওয়ে আর আমাদের এই ছোট্ট গাড়ি, এটাই তো আসল আনন্দ। আর এই বলতে বলতেই দেখো আমরা চলে আসলাম আমাদের তৃতীয় এবং সবথেকে এক্সপেন্সিভ টোল, পালসিট টোল প্লাজা। তো এখানে আমাদের লেগেছিল মাত্র 100 টাকা। দেখলে ওই ট্রাকটা দেখলে মনে হলো যেন কোনো দানব ঘুমিয়ে আছে রাস্তার উপর। কিন্তু আমাদের তো থেমে থাকার সময় নেই ভাই, দানবদের পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছি আমরা। মনে হচ্ছে যেন আমরা নিজেরাই নিজের গল্পের হিরো। চলো আরও একটু গতি বাড়াই। বরফ শীতল বৃষ্টি আর রাস্তায় বয়ে চলাই হাওয়া যেন আমাদের শীতকালীন অ্যাডভেঞ্চারের পারফেক্ট সঙ্গী। আজ দিনটা শুরু হয়েছে একদম ঠিকঠাকভাবে। সামনে যাই থাকুক, আমরা একদম তৈরি। ও এখানে গুগল বলছে যে ऑब्जेक्ट ऑन रोड। जा कैसे रहा है उसका? तो राइट वाले से जा रहे ना उसके बीच वाला चक्का वाला ऑब्जेक्ट ऑन द रोड। कौन सा साइड में ऑब्जेक्ट है बाबू? कोई भी प्लेन का निकटता रहते तो लैंड করে গেছে হাইওয়ে। ভগবান নিশ্চয়ই আজকে আমাদের অন্যরকম কোনো পরীক্ষা নিচ্ছে না, তা না হলে কি কোনো দিন ন্যাশনাল হাইওয়েতে এই লেভেলের জ্যাম তোমরা দেখেছো? কিন্তু আমরাও অনড় আমাদের পরিকল্পনা থেকে। আজ যতই বাধা বিপত্তি, যত যা কিছু আসুক, আমরা ঠিক সব অতিক্রম করেই ছাড়ব। আর ঠিক তার জন্যই প্রায় 15 মিনিটের জ্যামের পর আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। তো ফাইনালি পথ চলতে চলতে এসে গেল আমাদের চতুর্থ এবং অন্তিম টোল, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে বাঁশকোপা টোল প্লাজা। এখানে টোল চার্জ পড়লো 90 টাকা। এরপর আমরা দুর্গাপুর ক্রস করলাম এবং রানীগঞ্জের দিকে এগিয়ে চললাম। রানীগঞ্জে ঢুকে প্রচুর জ্যাম পেয়েছিলাম, সেই জন্য আলাদাভাবে কোনো ভিডিও আর করা হয়নি। তো রানীগঞ্জের মেন শহর ক্রস করবার পরে মেজিয়া শালতোরা রোড ধরে যখন এগিয়ে চলেছি, তখনের এই সমস্ত সুদৃশ্য। তো মেজিয়া শালতোরা রোড ক্রস করে আমরা তখন এগিয়ে চললাম রঘুনাথপুর পুরুলিয়া রোড ধরে। আমাদের গন্তব্য ছিল লেক হিল রিসর্ট, বরন্তী।
দেখো দেখো, এই গ্রামগুলোকে দেখো, এই গ্রামগুলো যেন এক একটা ছবির মতো। রাস্তার দুপাশের গাছগুলো কেমন আমাদের হাতছানি দিচ্ছে আর বলছে এগিয়ে চলো আর আমার সৌন্দর্য দেখো। আর এই ধানের জমি মনে হচ্ছে না যেন প্রকৃতির সবুজ চাদরে ঢেকে রেখেছে। ওই একটা ছোট্ট পুকুর পড়লো ওখানে, দেখলে তাতে কয়েকটা হাঁস সাঁতার কাটছিল। এমন দৃশ্য তো শহরের কোনো ফ্রেমে মেলে না। যদিও আমরা বরন্তির লেক হিল রিসর্ট পৌঁছানোর জন্য রওনা দিয়েছি, কিন্তু জানো এই পথটাই যেন আরও বেশি সুন্দর। এটাই তো আমাদের যাত্রার আসল মজা, তাই না? কোথায় গন্তব্য সেটা বড় কথা নয়, এই গ্রাম, এই পাহাড় আর এই সরল মানুষদের সংস্কৃতি যেন আমাদের আলাদা এক জগতে নিয়ে এসেছে। তুমি কি লক্ষ্য করেছো এই গ্রামের প্রতিটি কোণায় একটা করে গল্প লুকিয়ে আছে? ওই মাঠে কাজ করছেন যে কৃষক, তার গায়ে যেন মাটির গন্ধ মিশে আছে। আর ওই বাঁশের ঝোপের পাশে খেলা করা বাচ্চাগুলো যেন বলছে এখানে থেমে একটু হাসো না দেখি। আর পাহাড়ের পেছনে মেঘেদের ওই লুকোচুরি, ওরা ঠিক যেন আমাদের গাইড হয়ে পথ দেখাচ্ছে। কথা তবে একটাই, আমাদের কোনো তাড়াহুড়ো বলে কিছু নেই। লেক হিল রিসর্ট আমাদের জন্য অপেক্ষা করবেই, কিন্তু এই মুহূর্তগুলো এরা তো ভাই একবারই আসে। তাই আমাদের এই ভ্রমণটাই যেন এক ধরনের গন্তব্য। তোমরা বলো তো, এমন গ্রামীণ পথে হাঁটতে বা গাড়ি চালাতে ঠিক কেমন লাগে তোমাদের? তোমরা কি শুধুই গন্তব্যের জন্য ছোট, নাকি এই পথে থেমে প্রকৃতির গল্পটাও শোনো? কমেন্টে লিখে জানাও কিন্তু, কারণ আজকের দিনটা আমাদের সববার গল্পের অংশ হয়ে থাকুক, এটাই আমাদের একান্ত কাম্য। চল সুরেশ, আরও একটা বাঁক পার হই। কে জানে সামনে আরও কি সৌন্দর্য অপেক্ষা করছে আমাদের জন্য। বেলা ভীষণই বেড়ে চলেছিল, তাই একটা সময় পা আর গাড়ির গ্যাস পেডেলের যুদ্ধে পায়ের জয় হলো। পেডেলের চাপ দিয়ে আমরা ঠিক পৌঁছে গেলাম আমাদের গন্তব্য বরন্তির লেক হিল রিসর্ট। তো গাইস, অলরেডি এবার চলে এসেছি আমাদের জায়গায় ফাইনালি। তোমরা দেখতে পাচ্ছ ওই যে দূরে আমার গাড়ি রাখা আছে ওখানে, আর এখানে জাস্ট ভিউটা তোমাদের দেখাচ্ছি। ভিউটা দেখো, এক কথায় অসাধারণ। এটা একটা রেয়ার ফাইন্ড বলতে গেলে, এত কাছে বরন্তি লেকের। আরো ওইদিকে প্রচুর ছিল, বাট এতটা ক্লোজ ছিল না। এটা বরন্তি লেকের একদম গায়ে, দেখতে হচ্ছে এর ওইদিকে আর কিছু নেই। ওখান থেকে পাহাড়টা আর তার সামনেই লেকটা, অসাধারণ। কোথায় অসাধারণ জায়গা এটা। যদি এদের প্রপার্টি এইটুকুই মনে হচ্ছে, এখানে ব্যারিকেড করা আছে। আমরা গাড়ি নিয়ে ওই দিক দিয়ে মেন রাস্তায় যাব, ওই বরন্তি লেকের ধারে দূরে যেই দেখা যাচ্ছে গাড়িগুলো যাচ্ছে ওই দিকে যাব। বাট এখান থেকে একদম রুমের ভেতর থেকে বসে এই রূপ দেখা, তার মজাই আলাদা। আমরা যে রুমটা নিয়েছি সেটা
হচ্ছে 6 বেড, আমরা 5 জন এসেছি বলে। ওটা গ্রাউন্ড ফ্লোরে। ওটা উপরের ফ্লোরগুলোতে 2 ডাবল বেড, ট্রিপল বেড এরকমভাবে রয়েছে রুমগুলো। তো এখানে প্যাকেজ সিস্টেম, মোটামুটি মনে হয় 1500 টাকার মতো করে, বাট আমি তাও এখানটায় লিখে দেবো। অসাধারণ জায়গাটা। যাই এবার রুমে গিয়ে একটুখানি ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হওয়ার পরে তারপর আবার বেরোবো, একটু কিছু খেয়ে দে লাঞ্চ করে নিয়ে তারপরে আবার বেরোবো। বেরিয়ে দেখি আশপাশটা একটু ঘুরে দেখতে হবে, তারপরে সন্ধ্যেবেলা একদম সানসেট দেখে তারপরে আবার রুমে ফিরবো। আগে যাই একটু ফ্রেশ হয়ে এখন কিছু খেয়ে নিতে হবে। ওই দেখো গাড়ি দাঁড়িয়ে আছে কোথায়। এই জায়গাটা সন্ধ্যাবেলা বনফায়ার হয়, বোঝাই যাচ্ছে। এখানে মাল্টিপল জায়গায় করা রয়েছে অলরেডি, তো আজকে আমরাও করব। খুব সুন্দর সাজানো। খুব সুন্দরভাবে সাজানো। তো লেক হিল রিসর্টের লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার আর ব্রেকফাস্ট কেমন ছিল, সেদিন আমরা কোথায় ঘুরতে গেছি, কী কী সাইট সিইং করেছি, প্লাস পরের দিন কোন কোন জায়গায় ঘুরতে গেছি, এই বড়ন্তি এরিয়া থেকে আশেপাশে কোন কোন জায়গায় ঘোরার আছে, আর রাতের বেলা আমরা কিভাবে বনফায়ারটা এনজয় করলাম, এই সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু পরের পার্টে থাকছে ভিডিও। তো দেখতে ভুলো না। আর হ্যাঁ, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি জানিও কোন জিনিসটা ভালো লেগেছে কমেন্টসে, আর লাইকটা কিন্তু অবশ্যই করে দিও। ভাই এই গুড়টা যখন তৈরি করছো, এটা কি ডাইরেক্ট তোমার রসটা ফেলে তার সেটাকে জাল দিচ্ছ? তার সাথে কিছু মেশাতে হয় আরো ফার্মেন্ট করবার বা কিছুর জন্য? হ্যাঁ, চিনি। ও